আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। জিরান্ট পার্টিসিপল ভার্বাল নাউন, এটা খুবই খুব বাজে একটা টপিক, বুঝছো? যদি তুমি বুঝতে না পারো তো গ্রুপে অলরেডি একটা নিয়ে কোয়েশ্চেন নিয়ে ঝামেলা হচ্ছে। আমি ভাবলাম এটা পুরোটা একটু তোমাদেরকে এক্সপ্লেইন করি, যারা টপিকটা একদমই বুঝো না বা যারা বুঝার পরে ডিসকাশনের লেভেলে নিজের জ্ঞান আছে যে আমি এটা নিয়ে কথা বলতে পারবো, দুই পক্ষে যাতে এটা নিয়ে বুঝতে পারি অতটুকু আমরা আলোচনা করবো এখন। এবং ওই যে বিবাদটা হয়েছে গ্রুপে ওইটা সলিউশন করে দিব। এবং যারা জিরান্ট পার্টিসিপল ভার্বাল নাউন একদমই বুঝি না তারাও এটা থেকে উপকৃত হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একটা নর্মাল স্ট্রাকচার দেখি। আমরা নর্মালি জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এভাবে তো একটা স্ট্রাকচার হয়, তাই না? এটা আমরা নর্মালি জানি। তো অবজেক্ট কীভাবে চিনতে পারে জানো? অবজেক্ট চেনার উপায় হচ্ছে ভার্বকে কোয়েশ্চেন করতে হবে। কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে, কি বা কাকে দিয়ে কোয়েশ্চেন করলে যে উত্তরটা আসে সেটা হচ্ছে অবজেক্ট। আর কে বা কারা দিয়ে কোয়েশ্চেন করলে যে উত্তরটা আসে সেটা হচ্ছে কি সাবজেক্ট। কে বা কারা দিয়ে কোয়েশ্চেন করলে যে উত্তর আসে সেটা হচ্ছে সাবজেক্ট। তারপরে জানি সাবজেক্ট শুরুতে বসে, এরপর হচ্ছে অবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব, এরপর অবজেক্ট। নর্মালি এমনই হয় স্ট্রাকচারগুলো। তো যেটা জানা লাগবে সেটা হচ্ছে সাবজেক্টকে এবং অবজেক্টকে মাস্ট বি নাউন অথবা প্রনাউন হতে হবে। নাউন অথবা প্রনাউন হওয়া লাগবে। সাবজেক্ট এবং অবজেক্টকে নাউন অথবা প্রনাউন হওয়া লাগবে, মাস্ট। আচ্ছা, তাহলে এবার আমরা জিরান্ট পার্টিসিপলে ঢুকে যাই। দেখো, জিরান্ট পার্টিসিপল এবং হচ্ছে ভার্বাল নাউন, ভার্বের তিনটাতেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকে, তিনটাতেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকে, ভার্বের সাথে আইএনজি থাকে। এটা হয় নাউনের মতো কাজ করে অথবা অ্যাডজেক্টিভের মতো আচরণ করে। যদি অ্যাডজেক্টিভের মতো আচরণ করে তখন আমরা সেটাকে বলবো পার্টিসিপল। আমরা কেমনে বুঝবো যে এটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করতেছে? এটা কেমনে বুঝবো আমরা? এটা হচ্ছে কোয়েশ্চেন। যদি অ্যাডজেক্টিভের মতো আচরণ আমরা কেমনে বুঝবো? তাহলে টেকনিকটা আমি একটু বলি তোমাদেরকে। সবসময় এই যে ভার্বের সাথে আইএনজি, মানে আমি ভিং লিখলাম, ঠিক আছে? ভিংয়ের পরে যদি তুমি দেখো যে একটা নাউন আছে, তার মানে নাউনের আগেরটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তার মানে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ মানে হচ্ছে এটা পার্টিসিপল। তার মানে যখন পার্টিসিপল হবে তখন দেখবা ওই ভার্বের সাথে আইএনজির পরে একটা নাউন পাবা। আচ্ছা, আমরা এক্সাম্পল দেখি কয়েকটা। সেখানে কোথাও এই ভার্বের সাথে আইএনজি আছে, দেখো তো এখানে একটা ভার্বের সাথে আইএনজি আছে, এর পরপর কিন্তু অন আছে, তার মানে কোনো নাউন নেই। তারপর এখানে একটা ভার্বের সাথে আইএনজি পাইলাম, এর পরপরই ভার্ব আছে, তার মানে এখানেও নাউন নেই ডিরেক্ট। এই যে দেখো বার্ড আছে, এখানে হচ্ছে সিঙ্গিং হচ্ছে ভার্বের সাথে আইএনজি, বার্ড হচ্ছে পাখি, তার মানে এটা একটা কি নাউনের আগে যেটা পড়ছে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তার মানে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বার্ড হচ্ছে নাউন এবং সিঙ্গিং হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আর যেহেতু এটা অ্যাডজেক্টিভ, সুতরাং অ্যাডজেক্টিভ হলে কি হবে? পার্টিসিপল হবে, তার মানে এটা হবে পার্টিসিপল। আচ্ছা, সুইমিং ফার্স্ট কিন্তু নাউন না, ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব, সুতরাং এটাও হবে না। তাহলে সুইমিংটাও কি না, পার্টিসিপল না। বিল্ডিং এরপরে ইজ আছে, তার মানে এটাও হবে না। তারপর হচ্ছে ইটিং, এরপর হচ্ছে কিছুই নাই, তার মানে এটাও হবে না, পার্টিসিপল হবে না। এতটুকু কমপ্লিট হইল 2 নাম্বার। তার মানে আমরা বুঝলাম ভার্বাল নাউন যখন অ্যাডজেক্টিভ হবে কখন? যখন তারপরে একটা নাউন পাবো। আবার যখন নাউন হবে তখন সে জিরান্ডু হতে পারে। জিরান্ডু বেসিক্যালি একটা নাউন, আবার ভার্বাল নাউনটাও একটা নাউন।
প্রশ্ন হচ্ছে আমরা কেমনে আলাদা করব, কেমনে আমরা আলাদা করব। তো এইটা আলাদা করার নিয়মটা হচ্ছে, আমি তোমাকে এই জায়গাটা একটু বুঝাইছিলাম। যেমন ধরো এই যে ভার্বাল নাউন বলতেছি না, ভার্বাল নাউন, তো মাথায় রাখবা ভার্বাল নাউন আর জিরান তুমি কেমনে আলাদা করবে সেটা আমি একটু শিখাই দিই, এটা ইম্পর্টেন্ট। এর আগে ভার্বাল নাউন হলে এর আগে অ্যাডজেক্টিভ থাকবে, এর আগে কী থাকবে, অ্যাডজেক্টিভ বসবে, মানে ভার্বের সাথে আইএনজি, এটার আগে যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে বুঝবা হচ্ছে কি, যদি এর আগে যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে বুঝবা এটা একটা কি ভার্বাল নাউন ছিল, যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে বুঝবা এটা একটা ভার্বাল নাউন ছিল। অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ বসতে পারে, POSSE, পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো জানো? পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, হিজ, দেয়ার, এগুলো হচ্ছে ইউর, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এগুলো যদি বসে সেক্ষেত্রে আমরা বুঝবো কি, মানে এগুলোর পরে যদি ভার্বাল নাউন পাওয়া যায় তাহলে বুঝবো, মানে ভার্বের সাথে আইএনজি পাওয়া সেটা বুঝবো ভার্বাল নাউন। তারপর যদি আর্টিকেল পাওয়া যায়, আর্টিকেল পাওয়া যায় তাহলেও বুঝবো ভার্বাল নাউন। বুঝছো এটা? তাহলে এবার আসি, যেমন কয়েকটা এক্সাম্পল দেই ভার্বাল নাউনের। এই যে দ্য বিল্ডিং, দ্য বিল্ডিং, দেখো আমি বলি এটা হচ্ছে সাবজেক্ট পুরোটাই, আর এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে বাদ বাকি এক্সটেনশন। তাহলে সাবজেক্ট হইতে গেলে এটা নাউন হওয়া লাগবে, তার মানে এটা অবশ্যই কি না, এটা অ্যাডজেক্টিভ না, এটা বুঝে গেছি। কারণ এটা সাবজেক্টের জায়গায়, সাবজেক্টের জায়গায় সাবজেক্টকে অবশ্যই অবশ্যই কী হইতে হবে, নাউন বা প্রোনাউন হওয়া লাগবে, তার মানে এটা নাউন বা প্রোনাউন। এখন নাউন প্রোনাউন হলে দুইটা, হয় জিরান্ড হবে না হয় ভার্বাল নাউন হবে। এখন এর আগে আর্টিকেল আছে, তার মানে এটা কি ভার্বাল নাউন, এটা কি ভার্বাল নাউন। আমি আবার বলি কেন পার্টিসিপল না, কারণ এটা সাবজেক্টের জায়গায় আছে, সাবজেক্টের জায়গায় থাকলে সেটাকে অবশ্যই অবশ্যই সাবজেক্ট যদি হয় সেটা নাউন হতে হবে। এখন দেখো আমরা জানি আর্টিকেল, আর্টিকেল বেসিক্যালি একটা অ্যাডজেক্টিভ, আর্টিকেল বেসিক্যালি একটা অ্যাডজেক্টিভ। তো সুতরাং এটা পুরোটাকে যদি আমি নাউন বলতে চাই তাহলে কি এমন থাকবে যেটা নাউন, এটা যদি অ্যাডজেক্টিভ তাহলে মানে এটা হচ্ছে নাউন, বিল্ডিংটা নাউন, সুতরাং এটা হচ্ছে ভার্বাল নাউন। বুঝছো? সাবজেক্টকে অবশ্যই নাউন হতে হবে, সুতরাং এটা পার্টিসিপল না, গেল। আচ্ছা আরেকটা এক্সাম্পল দে, তাহলে আমরা দুইটা অলরেডি সলভ করে ফেললাম। এটা দেখো, এটা পুরোটা একটা সাবজেক্ট, পুরোটা একটা কি, পুরোটা একটাই সাবজেক্ট, তার মানে এটা পুরোটা নাউন। সাবজেক্ট যেহেতু সাবজেক্ট হইতে হবে কি, নাউন হইতে হবে, তাহলে পুরোটা একটা সাবজেক্ট, পুরোটাই নাউন। দেখো ফার্স্ট এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে কি অ্যাডভার্ব, তার মানে এটা যদি অ্যাডভার্ব নাউন হইতে হবে তাহলে শব্দ আছে দুইটা, এটা যদি অ্যাডভার্ব হয় তাহলে নাউন করার জন্য বেসিক্যালি এটাই নাউন। এটা বুঝে গেছে, এটা হচ্ছে নাউন। নাউন মানে কি, সে কি পার্টিসিপল হবে, পার্টিসিপল হবে না, হয় জিরান্ড না হয় ভার্বাল নাউন। এখন সেটা দেখবো এটা কী। ভার্বাল নাউন হওয়ার জন্য কি লাগবে, সামনে অ্যাডজেক্টিভ লাগবে, অথবা আর্টিকেল লাগবে, অথবা পসিটিভ অ্যাডজেক্টিভ লাগবে। এগুলো কিছুই তো এখানে নেই। দেখো আমরা জিরান্ড চেনার উপায় হচ্ছে জিরান্ডের পরে অ্যাডভার্ব থাকবে, জিরান্ডের পরে কি থাকবে, অ্যাডভার্ব থাকবে, জিরান্ডের পরে অ্যাডভার্ব থাকবে, জিরান্ডের পরে অ্যাডভার্ব থাকবে। তাহলে এবারে এখানে আসো, দেখো এখানে বলছে ফার্স্ট, তার মানে এখানে অ্যাডভার্ব আছে না, ফার্স্ট আছে না, ফার্স্ট অ্যাডভার্ব যেহেতু আছে তার মানে এটা কি, এটা হচ্ছে জিরান্ড, তাই এটা বলবো আমরা জিরান্ড। অ্যাডভার্ব থাকলে আমরা জিরান্ড বলবো, ঠিক আছে, গেল। অ্যাডভার্ব থাকতে পারে। আসো আমরা আরও একটা এক্সাম্পল দেখি। দেখো হি ওয়েন্ট টু রুম, উই ওয়েন্ট টু রুম, আমরা লাস্টেরটা দেখতেছি উই ওয়েন্ট টু রুম, আমরা রুমে গেলাম, আমরা রুমে গেলাম, আমরা রুমে গেলাম, আমরা রুমে গেলাম, উই ওয়েন্ট টু রুম, আমরা রুমে গেলাম, কখন গেলাম, আফটার দ্য ইটিং। তাহলে এটা কখন দিয়ে প্রশ্ন আসতেছে, তার মানে এটা অবজেক্ট না, এর বুঝছে এটা অবজেক্ট না, এর বুঝছে এটা অবজেক্ট না, অবজেক্ট না, সেম আফটার ইটিং, এটা অবজেক্ট না, অবজেক্ট না। এখন দেখো এটা হচ্ছে কি প্রিপোজিশন, এটা কি প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশন, প্রিপোজিশন, আচ্ছা আমি এটাও নিচে লিখি, এই রুলটাও একদম নিচে লিখে আরেকটা রুল, প্রিপোজিশন এরপর নাউন বসে,
প্রিপোজিশনের পর কি বসে? নাউন বসে। প্রিপোজিশনের পর নাউন বসে। যদি দুইটা প্রিপোজিশন একসাথে থাকে, দুইটা প্রিপোজিশন যদি থাকে তার মাঝখানে একটা ওয়ার্ড থাকে, সেটা হবে কি? নাউন। এখানে হয় প্রিপোজিশন অথবা আর্টিকেল। এখানে কি থাকবে? প্রিপোজিশন থাকলে, যেমন বললাম আমি দ্য বে অফ বেঙ্গল। তো এই যে বেটা হচ্ছে কি? নাউন। আমরা নাউন আইডেন্টিফিকেশন শিখলাম। তাহলে দ্য মানে আর্টিকেল এবং অফ একটা প্রিপোজিশন, এর মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে কি? নাউন। আবার দুইটা প্রিপোজিশনের মাঝখানে যদি কোনো ওয়ার্ড থাকে সেটা হচ্ছে নাউন। তারপরে সেটা অ্যাডজেক্টিভ না, এটা বুঝছি আর কি। তাহলে বলো তো, এখানে প্রিপোজিশন আছে না, প্রিপোজিশনের পরে ওয়ার্ড আছে, তার মানে এটা কি? অবশ্যই নাউন। এটা অবশ্যই কি? নাউন। তার মানে প্রিপোজিশনের পর ওয়ার্ড আছে, এটা অবশ্যই নাউন। বুঝছো? তার মানে এটা অবশ্যই নাউন। আর যেহেতু নাউন, তার মানে এটা কি? পার্টিসিপল হবে না, এতটুকু তো শিওর পার্টিসিপল হবে না। এখন দেখি কোন কি হয়। এখানে খেয়াল করো, এই যে এটার আগে একটা কি আছে? আর্টিকেল আছে। আর্টিকেল থাকলে, নাউনের আগে যদি আর্টিকেল থাকলে, তখন সেই নাউনটা কি হয়ে যায়? সেটা হচ্ছে ভার্বাল নাউন। বাট প্রিপোজিশনের পরে যদি আর্টিকেল না থাকে, শুধু যদি ভার্বের সাথে আইএনজিটা বসে যায়, এই নাউন, সেটা হবে কি? জিরান্ড। বুঝছো ব্যাপারটা? এখানে হচ্ছে কি, অর্থ দুইটা দেখো। অর্থ বলতেছে উই ওয়েন্ট টু রুম, আমরা রুমে গেলাম। আফটার ইটিং, খাবার পরে, আমরা খাইলাম, খাওয়ার পরে রুমে গেলাম। তাহলে একটা কাজ হলো খাওয়া, আর এরপরের কাজটা হচ্ছে রুমে যাওয়া। আর এখানে হচ্ছে কি, উই ওয়েন্ট টু রুম, আমরা রুমে গেলাম। আফটার দ্য ইটিং, মানে আমরা খাবার ঘটনাটার পরে, মানে খাবার এখানে হচ্ছে একটা ঘটনা আকারে আছে। পার্থক্য শুধু এতটুকুই। যখন দা বসাবো তখন হয়ে যাবে ভার্বাল নাউন, আর যখন দা বসাবো না তখন হয়ে যাবে শুধুমাত্র জিরান্ড। বুঝছো? গেল। আমি আরেকটা এক্সাম্পল দেখাই সেম এটা নিয়ে। যেমন ধর এখানে অ্যাবাউট একটা হচ্ছে কি? প্রিপোজিশন। অ্যাবাউট একটা কি? প্রিপোজিশন। এরপর আরেকটা প্রিপোজিশন আছে, মানে এটা একটা কি? নাউন। তার মানে এটা নিয়ে পার্টিসিপাল বলা যাচ্ছে না, এতটুকু বুঝছি। পার্টিসিপাল যেহেতু বলা যাচ্ছে না, এখন এর আগে কি কোনো অ্যাডজেক্টিভ আছে? নাই। সুতরাং এটা কি? এটা হচ্ছে জিরান্ড। এটা জিরান্ড গেল। এখন যদি বলা হয়তো অ্যাবাউট দেয়ার গোয়িং, যদি প্রশ্নটা এভাবে হয়তো দে টকড অ্যাবাউট দেয়ার গোয়িং অন এ ভ্যাকেশন, তখন হয়ে যেত কি এটা? তখন হয়ে যেত এটা যে ভার্বাল নাউন। দে আর গোয়িং অন এ ভ্যাকেশন, দে টকড অ্যাবাউট দেয়ার গোয়িং অন এ ভ্যাকেশন। দে আর গোয়িং যদি বসাইতা তখন হয়ে যেত কি? এটা ভার্বাল নাউন। আসলে গ্রুপে যেটা নিয়ে ঝামেলা হয়েছে, ওইখানে এই কোয়েশ্চেনটার অ্যান্সার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দিছে। তো আমরা চেক করে দেখলাম, এটার বিভিন্ন কিছু রিসোর্সে বলতেছে জিরান্ড, কিছু রিসোর্স বলতেছে আবার ভার্বাল নাউন। আমি ক্লিয়ার করে দিলাম, যদি বলতো দেয়ার গোয়িং সেক্ষেত্রে এটা হয়ে যেত ভার্বাল নাউন, আর যতক্ষণ দেয়ার গোয়িং নাই ততক্ষণ এটা জিরান্ড। ক্লিয়ার? আচ্ছা গেল। হিস রাইটিংস, এটা চিন্তা করি। হিস তার মানে এটা পজিটিভ অ্যাডজেক্টিভের পরে, তাহলে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটা কি? নাউন। মানে অ্যাডজেক্টিভের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউনই বসে, কারণ এটা একটা নাউন। আবার হচ্ছে যেহেতু এটা সাবজেক্ট পুরোটাই, তার মানে এটা একটা কি? অবশ্যই নাউন হতে হবে, দুই দিক থেকে নাউন, তার মানে এটা পার্টিসিপল হবে না। আবার যেহেতু পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, তার মানে এটা কি? অবশ্যই ভার্বাল নাউন। সবগুলো বোঝানো হয়ে গেছে না? আচ্ছা একটা এটা কি সবগুলো হয়ে গেছে? ঠিক আছে। এখন একজন কোয়েশ্চেন বলছিল কি, দেখো অ্যাবাউট মানে কি? সম্বন্ধে। তাহলে কি সম্বন্ধে কথা বলতেছিল? যাওয়া সম্বন্ধে। এটা অবজেক্ট, ঠিক আছে? এটা অবজেক্ট। এর কোনো অবজেক্ট নেই। গোয়িং, তারা যাওয়া সম্পর্কে আলোচনা করতেছিল, বা কোথায় যাওয়া সম্পর্কে? ভ্যাকেশনে যাওয়া। তাহলে এটা কোথায় দিয়ে প্রশ্ন, কী বা কাকে দিয়ে প্রশ্ন আসে না, তার মানে এটা কোনো অবজেক্ট না। এটা কিন্তু গোয়িংয়ের অবজেক্ট না, ঠিক আছে? এটা কারোরই অবজেক্ট না, এটা এক্সটেনশন। তাহলে যারা বলতেছে এখানে, একজন বলছিল দেখলাম যে বলতেছে অবজেক্ট আছে, অবজেক্ট আছে, এটা কোনো অবজেক্টই নেই, এই জিরান্ডের কোনো অবজেক্ট নেই। তো এটাকে তুমি পার্টিসিপল বললো, যেমন দে আর গোয়িং বললো, সেক্ষেত্রেও কিন্তু অন এ ভ্যাকেশন কোনো অবজেক্ট না। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কথা, যেখানে অবজেক্ট আছে বলেই জিরান্ড, ব্যাপারটা ওই রকম না। এটা হচ্ছে জিরান্ড কেন? কারণ হচ্ছে ভার্বের কী বলে প্রিপোজিশনের পরে বসছে, সেক্ষেত্রে নাউন। এখন যেহেতু অ্যাডজেক্টিভ নাই, সেহেতু এটা জিরান্ড। অ্যাডজেক্টিভ থাকলে আমরা কি বলতাম? ভার্বাল নাউন বলতাম।
এটাই হচ্ছে এখানকার ব্যাখ্যা। ঠিক আছে, তাইলে তোমরা এটা দেখে নিবা। আশা করি আর কোনো প্রবলেম নাই এই টপিকটা থেকে।